আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় আদর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম। তাকা দেখো তোমার চেহারার দিকে, তোমার মতো চেহারা আর দুনিয়ায় কারো নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোর এত আদর করে বানাইছি, তোর মতো আমি ছাগল বানাই নাই, গরু মহিষ ইত্যাদি কিছুই বানাই নাই। সব কিছু বানাইছি তোর গোলামের জন্য। আসমান বানাইলাম তোর গোলামি করার জন্য, জমিন বানাইলাম তোর গোলামি করার জন্য, চন্দ্র বানাইছি তোর গোলামি করবে, সূর্য বানাইছি তোর আলোকিত করার জন্য, রাত্র দিছি তোর ঘুমের জন্য, দিন দিলাম আমি তোর রুজি রোজগারের ব্যবস্থার জন্য। সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর গোলাম হিসাবে বানাইছি। আর মানুষ তোরে আমি আল্লাহ আমার গোলামি করার জন্য তোরে বানাইছি। সুবহানাল্লাহ না? আল্লাহ আমগর কি এমনি বানাইছে? কার গোলামি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাবাই যদি সন্তানের হুকুম দেয় আর সন্তান যদি অমান্য করে, ওই সন্তানকে কিন্তু দইরা একটু সাইজ করার জন্য ব্যবস্থা করে না নাই? কিন্তু আমার আল্লাহ পাক বলে, ও গোলাম, আমি আল্লাহ তোরে একদিন ধরবো, তুই নামাজ না পড়ার অপরাধের কারণে আমি তোরে পাকড়াও করব, রমজান মাসে রোজা না রাখার কারণে তোরে ধরব, যাকাত না দেওয়ার কারণে আমি আল্লাহ তোরে পাকড়াও করব। হজের সামর্থ্য আছে, হজ তুমি করো নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখিরাতের দিনে পাকড়াও করব। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। ও বান্দা বান্দিরা, তুমি যতই আমি আল্লাহ রাব্বুল আলামিনের আমি আল্লাহ তাআলার কাছ থেকে তুমি যতই দূরে সরিয়া যাও না কেন, আমি আল্লাহ তোমার একদিন ঠিকই টান দিয়ে আমার নিকটবর্তী তোমারে করে নেব। আল্লাহ পাক কোরআনে বলেন, ও বান্দা বান্দি, তোমার নামাজ পড়া লাগবে না, তোমার রোজাও রাখা লাগবে না, পর্দাও করা লাগবে না, ঘুষের পর ঘুষ খাও, সুদের পর সুদ খাও, যত গুনার কাজ আছে সব গুনার কাজগুলো তুমি করো, কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা একটা এরিয়া দান করছি, ওই এরিয়ার ভিতরে কিন্তু এই কাজ একটাও করা যাবে না। কথাটা বুঝেন ভালো করে? আল্লাহ পাক বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ও দুনিয়ার মানুষ, ও জিন আর ইনসান, তোমাদের কিছুই করা লাগবে না। তুমি যদি আমার নামাজ না পড়ো অসুবিধা নাই, রোজা না রাখো অসুবিধা নাই, ইসলাম না মানো কোনো অসুবিধা নাই, তুমি আমার এরিয়ার বাহিরে চলিয়া যাও, ওই এরিয়ার বাহিরে তুমি যা করবা করতে পারবা, তোমার হিসাব হবে না। এখন তো আপনারাই বলেন, আল্লাহর এরিয়ার বাহিরে কোনো জায়গা আসেনি? আছে? তাহলে নামাজ ছাড়লে চলবো, রোজা ভাঙলে চলবো, ইসলামের বিরোধিতা করলে চলবো, আলেম ওলামাদের বিরোধিতা করলে চলবে, মসজিদ মাদ্রাসায় যদি বিরোধিতা করে চলবো? কিছুই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাহ, ও বান্দা তুমি নিজে নামাজের হুকুম করো, ওয়াস্তাবির আলাইহা, আর ওর উপরে তুমি ইস্তেকামত হাসিল করো। ওয়াস্তাবির আলাইহা, তুমি বাড়িতে নামাজের হুকুম করো, নামাজ তুমিও পড়ো, আর বাড়িতেও তুমি নামাজের হুকুম প্রদান করো। আল্লাহর রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, যখন সন্তানের 7 বছর বয়স হবে তখন থেকেই সন্তানকে নামাজের হুকুম প্রদান করো। 10 বছর যখন মুকাম্মল, ওয়াজরিবুহুম আলা 10 সিনিনা,
আল্লাহ রাসূল বলেছেন 10 বছর বয়স যখন হয়ে যাবে ওই সময় সন্তানকে লাঠি চার্জ প্রহার করে হলেও মসজিদে দাঁড় করায়া দাও। একই সফ মে खड़े हो गए महमूद आयास ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। अल्लाहु अकबर। अल्लाहर बंदा महमूद बादशाह আর তার গোলাম আয়াস কি কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে। দুইজন যখন আল্লাহু আকবার কয়ে দুটো কান ধরে যখন আল্লাহু আকবার বলছে, আয় আল্লাহ আমি আর জীবনে গুনাহ করুম না, আয় আল্লাহ আমি তোমার কুদরতের কদমের মধ্যে আমি সিজদা দেওয়ার জন্য দাঁড়ায়া গেছি। আমি দুনিয়ার সব লোভ লালসা বন্ধ করে দিয়েছি, আয় আল্লাহ আমি সন্তান বন্ধ করে দিয়েছি, আমার মহাব্বত তোমার সাথে কানেক্ট করে দিয়েছি, আমি আর তোমার সারা বুঝি না। ও আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার সামনে দুটো কান ধরিয়া আল্লাহু আকবার মিন কুল্লি শাইইন, তুমি সব চাইতে বড়, তোমার সামনে আমি দুটো কান ধরিয়া আমি আল্লাহু আকবার বলে দিস। এখন আমার দুনিয়ার সব কাজ আরাম, আয় আল্লাহ আমি তোমার সামনে দাঁড়াইছি। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, হাদিস আমি আপনাদেরকে জানায়া দিই, যখন আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, সন্তান যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দিরা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, এই নামাজের মধ্যে যখন আপনি দাঁড়াইবেন আপনি মনে করবেন আপনি আল্লাহর দেইখা দেইখা নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। আর যদি আপনার মনের মধ্যে এই বিশ্বাস না আসে, অবশ্যই ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইহাতার বাহিরে আপনি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তত্ত্বাবধান করতেছে, আপনি আল্লাহর হুকুমে উঠতেছেন, বসতেছেন, খাইতেছেন, চলতেছেন, ফিরতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বান্দা যখন তুই নামাজে দাঁড়াইবি তখন আর কারো সাথে কথা বলোস না, আমি আল্লাহ তাআলার সাথে স্বয়ং বান্দার সাথে কথা হয়। কার সাথে কথা হয়? আর এই আপনার ফজরের আজান হওয়ার পর বান্দা জন্মের মতো ট্রাকের ইঞ্জিনের মতো গ্যাংরায়া ঘুম পারে, ফজরের নামাজে হাজির হয় না, ঠিক কিনা? আসলো এই জায়গাতে আপনারা গেছিল অনেকজন, তারাও গেল, আপনিও যাবেন, থাকবেন না কেউ বেশিক্ষণ। ও আমার যুবক, ও আমার আব্বাজিরা, খুব মনোযোগ দিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ নিজে নামাজ পড়ো, তোমার আহলে বায়াত পরিবার পরিজনকে নামাজের হুকুম করো। নামাজ যদি তুমি 5 ওয়াক্ত পড়ো, এই নামাজ যদি তোমার আমল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে যেই সম্পদ অর্জন করার কারণে তুমি ব্যস্ততা দেখাও, জামাতের আমির সাহেবকে তুমি মানো না, আলিমকে মানো না, মসজিদের ইমামকেও চিনো না, মসজিদের ইমামকেও তুমি ভাইলেট করিয়া তুমি অসম্মানী করে সাইকেল চালায়া যাও, ইমামরে সম্মান দাও না, আলেম উলামাদেরকে সম্মান দাও না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ ভালো কইরা মনোযোগ দিয়া শুনিয়া নাও, তুমি যে নামাজ পড়বা, এই নামাজ পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমগো এমন একটা ব্যবস্থা করে দেব, তোমার রিজিকের দায়িত্ব কাউকে দেই নাই, তুমিও কাউকে রিজিক দিবা, এই দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দেই নাই। আমি আল্লাহ লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ রিজিক তোমাদের কাছ থেকে চাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি আল্লাহ তাআলা ওই বান্দারা যারা নামাজ পড়বা, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের 5 ওয়াক্ত নামাজ যখন করবি মুকাম্মল, আমি আল্লাহ তাআলা তোর ঘরের দরজায় দরজায় রিজিকের ব্যবস্থা করে দিব। রিজিকের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। তেনা কোন ডাক্তার? হ্যাঁ, ওই আমগো লক্ষ্মীপুরে ডরুল আক্তার, ওই ডাক্তার হলো আমার হায়াতের মওতের মালিক। কোন নাউজুবিল্লাহ।
আছে না? কয় পিলপিলি দিয়া গেলাম, টানি ঘুরতে যদি ড্রাইভার কাঁচা হইতো আজকে পাগার ছাড়া উপায় নাই। কথা বল ঠিক কিনা? বাঁচাইছে আল্লাহ, পিলপিলি ড্রাইভারের মধ্যে তার ইমান ঢুকছে। হ্যাঁ, সময় মতো আব্বা জানলে যদি প্রেসারের ট্যাবলেট না খাওয়াইতাম, এই আব্বা আর দুনিয়ায় থাকতো না। ট্যাবলেটের মধ্যে ইমান ঢুকছে, আল্লাহরে মানে না। এমন গোলাম আছে না নাই? আবার যদি দিনের দাওয়াত দিতে যাও, ওই যুবক ওই বান্দা বান্দি বলতেছে, আমি আমগো গ্রামের মধ্যে এমন কিছু মানুষ পাইছি, ওরা বলতেছে কবরের মধ্যে কোনো বিচার নাই, কবরে কোনো প্রশ্নও হবে না, আখিরাত বলতে কিছুই নাই। এই কথাটার জবাব আমি আপনাদেরকে বুঝাইয়া দেই। আচ্ছা, কিছুক্ষণ সময়ের জন্য আমি মানলাম আখিরাত নাই, কথা বলছেন না? কিছুক্ষণ ধরেন আখিরাত নাই, আখিরাতে কোনো হিসাব কিতাব কিছুই হবে না। তাহলে দুনিয়ার মধ্যে যারা আল্লাহর মানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে কায়েম করে, রমজানে রোজা রাখে, নিজের সতীত্বের হেফাজত করে, হালাল খানা খায়, মিথ্যা কথা বলে না, মানুষের মাটি আল ঠেলাঠেলি করে না, কোনো মিথ্যা কথাও বলে না, ওই বান্দা যে আল্লাহকে মানলো, আখিরাতকে মানলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা। এই 7টা ইমানের উপরে যখন ইমান আনলো, এই বান্দায় যদি আখিরাতকে মানলো, আর আপনারা যারা কইতেছেন আখিরাত বলতে কিছুই নাই, ধরে নিলাম আখিরাত নাই, আল্লাহ যদি আখিরাতে বিচার না করে রে যুবক, তাহলে মনে করিয়া রাখো যারা দুনিয়ার বুকে আল্লাহরে মানলো ইয়ারাও বাইসা গেল, তোমরা না মাইনাও বাইসা গেল। কথা কোন ঠিক কিনা? ঠিক না? যারা বলতেছে আখিরাত কিছুই নাই, আখিরাতে হিসাব কিতাব কিছুই নাই, কত মানুষ বললো, একটা মানুষ নেই আইলো, কোনো হিসাব কিতাব তো আমরা দেখলাম না। তাহলে ধরেন যে আখিরাতে হিসাব কিতাব নাই, তাহলে দুনিয়াতে যারা আল্লাহরে মানছে এরাও বেঁচে গেল, যারা বলতেছে হিসাব কিতাব নাই আর হাসাই যদি হেডেই হয় তাহলে তারাও বাঁচলো। এখন যদি আপনার আখিরাতে যদি হিসাব নিকাশ হয় আর ওইটা কোরআনের আয়াত দিয়া যদি আজকে দলিল দিয়া যায়, আপনারা আখিরাতকে মানবেন? কারা কারা মানবেন? 2টা হাত আমার আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ তাআলা এই হাতগুলো আখিরাতের প্রতি ঈমান ওয়ালা হিসাবে তুমি কবুল করিয়া নাও, বলেন আমিন। কোরআন দিয়ে দলিল দিব ভাই। আজকে রাস্তাঘাটে ওই গুনগুন করে গান গায়া বয়ান করার দরকার নাই, যদি কারো বয়ান থাকে আমার সামনে এসে কর। রাস্তায় রাস্তায় বয়ান করবেন আর মানুষের ঘরে ঢুকবেন, নারী পুরুষ একযোগে জিকির করবেন। এই জিকির কোথায় আছে? আপনার এই আমল কোনে কোরআন শরীফের আয়াতে কোন টুকরার মধ্যে আছে? আল্লাহ রাসূল কোথায় বলল নামাজ কোন জায়গায় পড়া লাগে, এই কথাটা আপনি কোনে জানলেন? সব প্রশ্ন আপনাদেরকে এখানে বলবো। 5টা ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নাই, সেই কথাটাও আমি আপনাদেরকে জানাইয়া দেব। ও আমার যুবক, বাহিরে থাইকা কথা কিন্তু বোঝা যাবে না, এই জায়গায় আইসা বসিয়া যাও, তোমাদেরকে আমি একটু আদর করে বসাইয়া কোরআন ও হাদিসের কথা দিব শোনাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিন্তু আদর করে বানাইছি, আদরের জায়গায় আসো, ঈমানটা শিখিয়া নাও, নেক আমল করা শুরু করে দাও। আমি আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে 107 নম্বর আয়াত নম্বর 107 সূরা কাহাফের মধ্যে আল্লাহ পাক বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বরে ঈমান আনবে, 2 নম্বরে নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানদারির জন্য ওপেন করে দিব। জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসে ঢুকবে কারা সেই কথাটাও আজকে বলমু। আল্লাহ যদি ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। কথা কি বলতেছিলাম ভাই? আগের কথা কি আছিল না? কে বলছে? বললাম জান্নাতুল ফেরদাউস। আপনারা খালি হই সইতে খালি উনা যাবেন, বাড়িতে যায় তার দোকানে বয়া করবেন
হাই রে গোয়ালপাড়া লক্ষ্মীপুর থেকে একটা হুজুর আইছিল, হাই রে কইছে রে, যা কইছে তুই যাস নাই, শুনলি তো কি কইতি, যা কইছে তো কত দিয়ে কি কইছে, কয় আরে সেই কইছে, কয় কি কইছে, কয় খুব কইছে, কয় কত একটু, কয় মনে নাই, তাহলে কেমন হবো? জানিল তো জানা নয়, বুঝিল তো হয়, বুঝিল তো বোঝা নয়, আমল করলে হয়। যা কিছু জানেন আমল করা শুরু করেন, ঘষতে ঘষতে চকচকা যখন হবে, একটু আমল দিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে ঢুকবে। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, হুজুর আছেন না? আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলার কাছে ওই আমলটা সবচাইতে মহাব্বতের, যেই আমলটা আপনার ডেইলি হবে, দৈনিক হবে, প্রত্যেক দিন আপনার আমল হবে। আমলটা যদিও কম, কিন্তু ডেইলি হওয়ার কারণে আমার রাসূল বলেছেন ওই আমলটা আমার আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দের, সবচাইতে পছন্দের। ও আমার যুবক, বলতেছিলাম নামাজ, নামাজ কিন্তু কয় ওয়াক্ত? আমি বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নাই, কিন্তু নামাজ কিন্তু 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত মানে 5 মানে 1 2 3 4 5, এটাকে বলে 5 সংখ্যা। আর ওয়াক্ত মানে সময়। ওয়াক্ত কইলে মানুষ শুধু বুঝে 5 ওয়াক্ত নামাজ। ওয়াক্ত মানে হলো আপনার টাইম, ওয়াক্ত মানে হলো সময়। কথা বোঝা গেছে? তার মানে দিনে রাইতে মিলিয়া 5 ওয়াক্ত টাইমে, 5টা টাইমে নামাজ পড়া হারাম, জায়েজ নাই। কথা বলছেন না? আমি একটা তাফসিরুল কোরআন মাহফিলে যাই, হেরা এই নামাজেরই বয়ান দিছিল, তাফসিরের বয়ান, এই নামাজের বয়ান করতে করতে বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়া জায়েজ নাই। তাফসির কইরা প্যান্ডেল থেকে 12,000 হারি নাই, 10-15 জন আলিমে আটকাইছে, আর শ্রোতারা তো হিসাব ছাড়া। তো হুজুর কইলেন এই কথা তো আমরা কর না, কারণ স্মরণে হারাইছি, তাহলে আমি মাইক দেখবো না আপনাকে বুঝাই দেবো, কয় আমাকে কইলি দিব। তখন আমি কইলাম সূর্য যখন একবারে উঠার সময়, ওই সময় নামাজ পড়া জায়েজ আছে? একবারে ঠিক খাড়া সময় জায়েজ আছে? একবারে ডাইরেক্ট ডুবতেছে, ওই সময় নামাজ পড়তে পারবেন না, হারাম। কয় ওয়াক্ত গেল? 3 ওয়াক্ত। আবার আপনার ফজরের জামাত শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে সুন্নত যদি না পড়া থাকেন, ওই সময় সুন্নত পড়তে পারবেন না, সূর্য উদয় হওয়ার পরে পড়ন লাগবে, ওই সময় কোনো নামাজ নেই। ভালো করে বুঝে যান। কিছু গুলো মুসল্লি আছে, হাই রে তাবলিগে যায় কি হিগাইছে, আমি সবাই কয়ে দেন, ও দিতে নিতে প্র্যাকটিক্যালি হিগে নিছে, সালাম ফিরাম শেষ, ও উড়ে এক হাত থাকে যায় রে আল্লাহু আকবার। আমারই টেনশন ধরে যাই, বুধার কোন আমল ধরে নিল, শিখে নিল। জামাত শেষ হয়ে গেল, নামাজ আর কোনো নামাজ সেই সময় পড়বেন না। কথা বোঝা গেছে? বেলা সূর্য তুলু, এই আফতাব যখন হবে ওই সময় আপনি নামাজ পড়েন, সূর্য উদয় হওয়ার পর সুন্নত পড়ে নেবেন, অসুবিধা নাই। কিন্তু ওই সময় আপনার নামাজ পড়াটা নিষেধ। আর আসরের নামাজের জামাত হয়ে যাওয়ার পরে আপনার নামাজ পড়া নিষেধ। কিন্তু ইমামে আবু হানিফা, আমগো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ও আমার ভাইয়েরা, ও যুবকের আম্মা জানেরা, মনোযোগ দিয়ে শোনো, 2টা ওয়াক্তর মধ্যে আপনার আসরের জামাতের পর কাজা নামাজ থাকলে পড়তে পারবেন। আবার ফজরের জামাত হওয়ার পর ওই সময় যদি কাজা নামাজের নিয়ত করে পড়তে চান, পড়তে পারবেন, শুধু আমগো ইমামের নজদিকে। মাসলা বুঝছেন? নামাজ কিন্তু মাপ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়াও জাহান্নামে যাওয়া লাগবে। সময় মতো তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে, তারপরও নামাজ দিয়া জান্নাত পাবে না। কিসের জন্য জানেন? আল্লাহু আকবার, দোকানের হিসাব শুরু হয়ে গেছে, আল্লাহু আকবার, জোহরে আল্লাহু আকবার কয়ে ঢুকলেন, ক্ষেতের আল কম ছাড়বো এটা মনে হয়ে গেছে, আল্লাহু আকবার কয়ে নামাজে ঢুকেছেন, ইমামের তাকবীরের সাথে সাথে তাকবীরে উলার সঙ্গে সঙ্গে। কথা বোঝা যায়? নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ থেকে যখন মনটা বাহিরে যায়, আমি একটা কথা এইভাবে বলিয়া দিব,
একটা বস্তু আপনার কাছে দামি বস্তু আছে, এই বস্তুটা আরেকজন আপনার কাছ থেকে একবারই নিবার চায়, এটা কিন্তু আপনি দিতে চাবেন না। একবার নিয়ে নিলেও আপনি কিন্তু কায়দা নেওয়ার ব্যবস্থাই করবেন। কথা কোন ঠিক কিনা? শয়তান যখন আপনার মন নামাজ থেকে ফিরায়া নিবে, নামাজে দাঁড়িয়ে গেছেন, ওই নামাজের ভিতরে মনটা যখন বাহিরে চলে যাবে, আপনার সঙ্গে সঙ্গে আবার নামাজের ভিতরে মন আনা লাগবে। শয়তান আবার নিয়ে যাবে, আবার আনা লাগবে, আবার নিয়ে যাবে, আবার আনা লাগবে। হাজার হাজার বার যদি আপনার মন নামাজ থেকে বাহিরে নিয়ে যায়, তারপরও যদি আপনি নামাজের মধ্যে মনটা নিয়ে আসতে পারেন, ওই নামাজটাই হলো মুক্তি পাওয়ার নামাজ। এই নামাজটা দিয়াই আল্লাহ পাককে রাজি করা যাবে। এই নামাজের মাধ্যমেই আল্লাহ জান্নাতের দরজা খুলবেন। সুবহানাল্লাহ। আর আমগো নামাজ এমন হয়ে গেছে, নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তেছি, কয় রাকাত পড়লাম তাও মনে নাই, 3 রাকাত সালাম ফিরে সিজদা না দিয়া বাড়িতে যায়, চুপচাপ বয়া থাকি। অথচ হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বড় বড় বিশাল বড় বড় খেজুরের বাগান, আঙ্গুরের বাগানের মধ্যে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়তে পড়তে হঠাৎ করে গুঞ্জান বাগান পাতা ঘন থাকার কারণে ওর মধ্যে একটা পাখি ঢুইকা গেছে। ওই পাখি যখন কিসকিস কিসকিস করা শুরু করলো, নামাজের মধ্যে যখন আপনার মুক্তাদি আপনার ইমাম সাহেব অথবা নিজে একা একাই নামাজ পড়তেছে, উনি যখন পাখির দিকে নজর করে দেখলো, সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে খলল পয়দা হয়ে গেল। ওই নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া রহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেল। বলতেছে, ও হুজুর, আমার এই বিশাল বড় বাগান আমি ইসলামের জন্য সব কুরবান করে দিলাম। আচ্ছা, আপনারা কি বাড়তে বিবির কাছে ওয়াদা করে আইছেন যে সুবহানাল্লাহ হুজুর কবার না কইলে কবি না, কবার কইলে কবি না? ওয়াদা করে আইছেন? তাহলে সুবহানাল্লাহ কোন নাকা? এই একটা করে সুবহানাল্লাহ যদি আজকে বলেন, জান্নাতের মধ্যে একটা জান্নাতি গাছের চারা লাগানো হবে, তাও সুবহানাল্লাহ হয় না? আর ওই জান্নাতি গাছের পাতা আপনার এমন বড় হবে, ওই গাছের ছায়া দিয়ে একটা ঘোড়ার উপরে উঠিয়া যদি মানুষ স্পিড দৌড়ানো শুরু করে, 100 বছর দৌড়াইয়া যাবে, তারপরও ওই গাছের পাতার ছায়া শেষ করা সম্ভব না। ওই যে ফজিলত কইলে সুবহানাল্লাহ, না কইলে আলহামদুলিল্লাহ, চুপচাপ থাকে, কিছুই কয় না। আমার ভাইয়েরা, আমার আম্মা জানেরা, ও যুবকেরা, খুব মনোযোগ দিয়া শোনো। আল্লাহ রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে নামাজের বয়ান দিলাম। আজ ভাইয়েরা, আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা দুনিয়ার বুকে মসজিদ বানাইবি, আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের ঘর বানায়া দিব। জান্নাতের মধ্যে ঘর বানাইবে। আমার গ্রামে একজন বান্দা আছে, ওই বান্দা আমারে বলেছে, হুজুর দোয়া করিস, আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমার সম্পদ দেয়। আমার মা নাই, বাবা নাই, আমার সন্তান একটা আপনার মরিয়া গেছে, ওদের নামে আমি একটা পুরা মসজিদ জমিন কিনিয়া নিজের হাতে আপনি যত্ন করিয়া আমি একটা মসজিদ বানাইয়া দিব। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, ওই বান্দা সম্পদশালী হয়ে গেছে, এখন মাটি কিনতেছে, বিল্ডিং বানানোর ব্যবস্থা করতেছে। আমি হাদিস শোনায়া দিয়েছি, ও ভাই, তুমি যদি নিজের ইচ্ছা করে মাটিটা কিনিয়া মসজিদটা বানায়া দিতে পারো, আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার বুকে নিজের সম্পদ দিয়া একটা মসজিদ যদি বানায়া কবরে ঢুকতে পারো, ওই বান্দার জন্য আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাতের ঘোষণা দিবেন। আমার ভাইয়েরা, আম্মা জানেরা, খুব মনোযোগ দিয়া শুনো। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 5টা টাইমে পড়বা। নামাজ কিন্তু সময় মতো, সময়ের নামাজটা পড়া হলো ফরজ। কোরআন থেকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নামাজ তুমি পড়বা ফজর ফজরের সময়, জোহর জোহরের সময়, আসর আসরের সময় পড়া লাগবে। এখন আমরা কি করি? ঘুমিয়ে কাজা করলি ফজর, যখনও জাগনি তখনও জোহর,
হেলাই খেলাই কাটিল আসর, মাগরিবেতে শুনো আজান, এখনো জামাতে এসাতে হৌরে মুসলমান হাজির, এখনো জামাতে আছে স্থান। আছে না কথা? ঘুমায় ঘুমায় ফজর যায়, জহর আপনার হাইলা ডুইলা, আসর যায় খেলা খোলায়, মাগরিবে বাজারে হাট পাথারে, আর মা চাষিরা তো হাঁস মুরগির খড় খুইলা দিতেই যায়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, যদিও নামাজ পড়তো, হাঁস দুটো কিনে দিচ্ছেন, খের খের করে যাইতেছে একটা একমুখ জায়গা, খের দিয়ে ঘুরতে ঘুরতে 7টা বেজে গেছে। রাম দিব কখন, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবে কখন, পড়াশোনা করাবে কখন, আপনি তো এই যে দাদাগিরি 4 দহনে বয়ে রয়েছেন। হ্যাঁ, এইবার কারা কারা যাবো জিন্দাবাদ আছে না একটা, ওই আলোচনা বয়ে রয়েছে না, মানে নেতার থেকে আপনারই দাম বেশি। 4 দোকানে বসে 4.5 ঘন্টা করে সিডি দেখে, টিভি দেখে, আর এক চা কাপ এনে থেকে দিছে, আর একজনের চা নিয়ে রেখে দিচ্ছে, নিজের চা বাদ দিয়ে আর একজনের চা খাওয়া ধরছে। আলাপের তালা তুলে তো ওমন বানামারি বাচ্চা তো টিভির মধ্যে, ওই টিভির মারামারি দেখতে 4 কাপ আর এখানে ধুইছে, আর হুজুরে ইনে ধুইছে, হুজুরেরটা আমি খাইতেছি, আমারটা হুজুরে খাইতেছে, খানিক পরে দেখি চা উল্টা উল্টা হয়ে গেছে। কথা বুঝছেন না? এই হলো আমাদের মুসলমানের হালত পরিস্থিতি ভাই। ইয়া ভাই ইমান নিয়ে সিডি টিভি দেখে আখিরাতের আশায় আছেন যে জান্নাতে যাবো, কবরে যান 22 ডলা আর জ্বালা আর আগুনের জ্বালা যন্ত্রণা কারে কয়, ওখানে আল্লাহ পাক ফেরেশতাদের দেখাবো। আজকে যদি এখান থেকে তওবা করে যান, আল্লাহর কোরআন থেকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানিয়ে দিলাম, কুল, হে রাসূল আপনি বলুন, আমরা যখন সূরা ইখলাস তেলাওয়াত করি নামাজের মধ্যে, আমরা কুলহু আল্লাহু আহাদ এইভাবে বলি। এই আমি আল্লাহর কসম করে বলতে পারি, এই ধরনের তেলাওয়াত দিয়া 60 বছর 70 বছর নামাজ পড়লো, এক রাকাতের একটা রুকুনও আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে কোরআন শুদ্ধ করা লাগবে না? নাই। আল্লাহ পাক বলে কুল, বড় কাপ দিয়া, এর অর্থ হলো আপনি বলে দেন। আর যদি কাপ লাম পেশ কুল ছোট্ট কাপ দিয়া যদি পড়েন, এর অর্থ হবে আপনি খেয়ে নেন। অর্থ কি দুটা কইছে? একটা হলো আপনি বলে দেন, আর একটা হলো খেয়ে নেন। দুইটা অর্থ কিন্তু এক হইল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিলাম, কুল আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও দুনিয়ার বান্দা, আমার আদরের বান্দা যারা তোমরা গুনাহ করে করে নিজের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচারিত হয়েছো, তোমরা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আজ এই জায়গার মধ্যে যত ভাইরা, যত যুবকেরা বসলা, এই জায়গার মধ্যে একটা নিয়ত করে বসো। 3টা নিয়ত যদি থাকে, কয়টা নিয়ত? 3 আমলের নিয়ত যদি থাকে, 1 নম্বরে তওবা, 2 নম্বরে আপনার ঈমান, 3 নম্বরে নেক আমল যদি তোমার আশা থাকে, আল্লাহ তাআলা কোরআনে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলো maaf করে দিব। আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, আজ যদি তওবা করিয়া তোমার চোখের কোনা দিয়া 1 ফোঁটা পানি গড়াইতে পারো, নাকের আগায় আসার আগে আগে, আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ মাফ করে দিবেন। এই জায়গায় বসলেই জীবনের সব গুনাহ মাফ।
তাহলে এই আশা নিয়ে যদি খালি প্রত্যেক বছরে সভা দেন আর যদি কোন আমি যা করা হারি হুজুর কয়ে গেছে এনে বসলেই সব গুনাহ মাফ, খালি বছরে একবার করে বসনু আর সব মাফ করাইমু, হবো? হ্যাঁ, গ্যারান্টি আছে আরো 1 বছর সভা আসার আগ পর্যন্ত আপনি বাঁচবেন, গ্যারান্টি আছে? বাঁচার গ্যারান্টি আছে? তাহলে যদি গ্যারান্টি নেই আপনার নিজে কোন, তাহলে জহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই। এই জায়গায় এখানে এমন আল্লাহর ওলি আছে সবা নিজেরাই দিছে কিন্তু নামাজ এখনো পড়ে নাই, আছে না? আমার কথাগুলো নগদ কিছু তিতা লাগলো, 22 হইলে মিডা লাগবো, কথা বুঝছেন না? নগদ কিছু তিতা লাগবার পারে, কারো শরীরে খাইজিনি শুরু হওয়ার পায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই মসজিদ যদি তোমরা আবাদ করো, মসজিদে যারা সময় মতো নামাজ পড়ে, ও দুনিয়ার মুসলমান, তোমরা তাদের মুমিন হওয়ার পক্ষে সাক্ষী দান করিও। যারা মসজিদে সবসময় যাতায়াত করে, নামাজ পড়ে, আজান দেয়, এনারা যে মুসলমান, এনারা যে আল্লাহর প্রিয় বান্দা, এই সাক্ষী আল্লাহ রাসূল দিতে বলছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আজান দিলে আমরা আল ছাড়িয়ে থাকি, ছাড়ি না নাই? হ্যাঁ, রুয়া গাইতেই থাকি, বেড়া বাঁধতেই থাকি, মাছ মারতেই থাকি, কাজ করতেই থাকি, দোকানের বেচা কিনা করতেই থাকি। আজান যখন শুরু হয়ে যায়, ওই আজানের জবাবগুলো আপনি সহি শুদ্ধ ভাবে দিবেন। আর আজান যখন মসজিদে দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবেন। মূল কথা হলো আজানের যে কালেমা মুয়াজ্জিন বলবে, ওই আজানের জবাবগুলো আপনি দিবেন, কিন্তু হাইয়া আলাস সালাহ যখন বলবে, ওই সময় আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পর্যন্ত পড়বেন। হাইয়া আলাস সালাত বলবেন, হাইয়া আলাস সালাত 2 বার বলবে, আপনি 2 বারই এই লা হাওলা বলবেন। হাইয়া আলাল ফালাহ তো এখানে বলবেন, বাকিগুলো সব এক ধরনের বলবেন। আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নজদিকে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কথা নাই, আপনি শুধু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন। এই আযানের কালেমাগুলো জবাবগুলো যদি কোনো মানুষ সহি শুদ্ধভাবে দেয়, ও যুবকেরা, ও বয়সস্থ আমার চাচা জানেরা, আব্বা জানেরা, ও পর্দানিশী আম্মা জানেরা গো, খুব মনোযোগ দিয়া শুনিয়া নাও। আজানের জবাব কিন্তু পুরুষও দেওয়া লাগবে, মহিলারাও দেওয়া লাগবে। আজানের জবাব যদি তুমি সময় মতো আজানের জবাবগুলো দাও, আল্লাহ রাসূল বলতেছেন, কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলো, ও দুনিয়ার মানুষ, আজানের জবাবগুলো যখন তুমি দিবা, আজানের জবাবগুলো দেওয়ার সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে পরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'সহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আসনা নাই? এই দোয়া যদি কোনো বান্দা চায়, কোনো বান্দি যদি আজানের জবাবগুলো দিয়া এই দোয়া যদি পড়ে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে একটা জায়গা আছে যার নাম হলো ওয়াসিলা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে একটা কি আছে? ওয়াসিলা নামক একটা সুউচ্চ মাকাম। ওই মাকামের নাম হলো ওয়াসিলা। আর ওয়াসিলা নামক স্থানে আমগো নবী রাহমাতুল লিল আলামিন থাকবে। যারা আজানের জবাব দিবি রে, যারা আজানের কালিমাগুলো বলবি, আর আজানের পরে যখন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়া পড়বি, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি তারে বানায়া নিব। আমার যুবক, আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিবিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে দিনের 2 অংশ, আপনার ফজর, জোহর, আসর,
এই দিনের মধ্যে অংশ নামাজ পড়বা, ওয়া জুলাফাম মিনাল লাইল, আর রাতের 2 অংশে নামাজ পড়বা, মাগরিব আর এশা। এই 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ো, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাল হাসানাতি, হাসানাত দিয়া তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখা আছে ইন্নাস সালাতি ইন্নাল হাসানাতি, অর্থাৎ সমস্ত নেকের কাজ, অর্থাৎ সমস্ত নামাজ, ইযহিবনা সাইয়্যাত, আযহাবা ইযহিবু ইযহাবান শব্দের অর্থ হলো মিটায়া দেওয়া। আল্লাহু আকবার বলেন। আযহাবা ইযহিবু ইযহাবান মানে কি? মিটায়া দেওয়া, মিশায়া দেওয়া, মথন করে দেওয়া, একবার হাঁটায়া দেওয়া, পরিষ্কার করে দেওয়া, সাফ করে দেওয়া, সুতরা করে দেওয়া, স্পষ্ট ক্লিন করে দেওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দারা নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এমন একটা মেডিসিন আমার বান্দাদেরকে দিয়ে দিলাম, জীবনে তুমি যতই গুনাহ করছো, এই নামাজ যদি তুমি সময় মতো আদায় করো, এই নামাজের কারণে তোমার জীবনে জিন্দেগিতে যত গুনাহ ছিল সব গুনাহগুলোকে আমি আল্লাহ মিটায়া দিব। আল্লাহ মিটায়া দিবেন। আল্লাহ বলে এই নসিহত কাদের জন্য তোমরা জানোনি? যালিকা যিকরা লিযাকিরিন, এই নসিহত হলো নসিহত কবুল করনেওয়ালাদের জন্য। তাহলে আমরা কি আজকের এই নসিহত কবুল করব? কোন নসিহত কবুল করব কি? এটা এই নসিহত যদি কবুল করেন, আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবনের সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। ও যুবকেরা, আব্বা জানেরা, আমার পর্দানিশী আম্মা জানেরা, খুব মনোযোগ দিয়া শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলতেছেন যে নামাজ পড়লে দুনিয়ার সব পাপাচারের কাজ থেকে বিরত থাকা যায়, অশ্লীল কাজ থেকে বিরত থাকে একমাত্র নামাজ যারা পড়ে। দেখা যায় নামাজ পড়ে আল ঠেলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে অমক করে, নামাজ করে গীবত করে, নামাজ পড়ে চুগলখড়ি, অহংকার, গৌরব, তাকাব্বুরি করে। আছে না নাই? হ্যাঁ, তাহলে আল্লাহ তো বলতেছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ইন্না মানে অবশ্যই, আর সলাত মানে নামাজ, তানহা মানে দূরে রাখে, আনিস সলা নামাজ পড়লে। সুবহানাল্লাহ বলেন। ইন্না সলাত তানহা আনিল ফাহশা, সমস্ত ফাহিশা থেকে, ওয়াল মুনকার যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ থেকে একমাত্র কেবল মাত্র শুধু মাত্র নামাজি মানুষকে গুনার কাজ থেকে বিরত রাখতে পারে, বাকি কোনো ইবাদতের ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। একটা হাদিস, একটা আয়াত দেখাইতে পারবেন না যে হজ করলে, যাকাত দিলে, পরিপূর্ণ ইসলাম মানলে, নামাজ ছাড়া ওই মানুষটা সব গুনাহ থেকে বাঁচতে পারবে। একটা হাদিস দেখাইতে পারবেন? কোন আয়াত আছে? দেখাইতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এমন একটা ইবাদত, এমন একটা বন্দেগী তোদেরকে করতে বলেছি, এই আমল যদি তোমরা করো, আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সকল গুনাহ থেকে বাঁচায়া রাখব। এই তো সুবহানাল্লাহ তো কইলেন, কিন্তু নামাজ পড়ে তো সুদ খা আছে না? সুবহানাল্লাহ তো বলছেন, কিন্তু নামাজ পড়ে আপনার গুনার কাজ ছাড়ে না, সব কাজ করে। নামাজ ফজর পড়া নিজের আইল দেয়া ঘুরতেছে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইলা তসবিহ ক্ষয় করছে, মানুষের খেত নিজের খেত বানাই নিছে। আছে না নাই? মারি ছিল 14 বিঘা, 14.5 বিঘা বানাইছে আইল ঠেইলা ঠেইলা। দুধ হয় 1.5 কেজি, পানি দিয়া বানাইছে 2 কেজি। আছে না নাই? পাল্লা রিডু করে না, পাথর ক্ষয়ে গেছে, পাল্লা পাথর ক্ষয়ে গেছে গা, কিছু কিছু করে কম হয়। ও ভাবছে আমার লাভের অংশটা বেশি হবে, মাশাআল্লাহ ঠিক আছে, ক্ষয় আরো যা। ওই মানুষের যত নামাজ পড়ো না কেন, কিয়ামতের দিনে ঋণ সুদ করতে করতে সব শেষ হয়ে যাবে। এখন আসল কথায় আসেন, আমার 10-15 মিনিটে শেষ করতে বলেছেন, আর মাত্র আছে আপনার 9 মিনিট, না সরি 4 মিনিট, 4 মিনিট আছে।
না কয় মিনিট আছে? 10:06 হয়েছে, মূলত 10:15, 11 মিনিট, 9 মিনিট আছে না স্যার? 9 মিনিট আছে। আমি কারেক্ট 10:15 শেষ করব। এই যে নামাজ পড়ে গুনাহ ছাড়ে না, তাহলে সেই নামাজটা এখনো নামাজি হয় নাই। সেই নামাজিটা এখনো কি হয় নাই? নামাজি হয় নাই। আবার একজন বলে, ও হুজুর, যে মানুষটা নামাজ পড়ে না বটে ঠিক আছে, কিন্তু কোনো গুনার কাজ করে না, সেটাও তো মুসল্লি। কর নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কোন না? ডাইরেক্ট আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে বলতেছি, সবগুলো আল্লাহর কসম, যে বান্দাটা নামাজ পড়ে না, গুনার কাজও করে না। কথা বুঝেন নাই? নামাজ কিন্তু পড়ে না, কিন্তু সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, মানুষের আল ঠেলে না, গীবত করে না, চুগলখড়ি করে না, বাপ মায়ের খেদমত থেকে সইরা থাকে না, সব কিছুই করতেছে, কিন্তু বান্দা নামাজ পড়ে না। একজন ভাই আমাকে বলে, তাহলে ইয়ারই তো মুসল্লি কোয়া লাগবে হন। কথা বুঝেন নাই? এই তো সব থেকে বেঁচে রয়েছে, নামাজটাই পড়ে না। আর আল্লাহ কইতেছে নামাজ পড়লে সব গুনাহ থেকে বাঁচা থাকে, কিন্তু আমগরে নামাজ তো সব গুনাহ থেকে বাঁচায় রাখতেই পারলো না, সব করতেছি। এখন আসেন মূল কথার মধ্যে, ওই বান্দা সব গুনাহ থেকে পবিত্র, কিন্তু নামাজ না পড়ার কারণে কিন্তু মুসল্লি হতে পারবে না। ওই বান্দা ভালো হইতে পারে, একটা হিন্দু মানুষ যেমন ভালো আছে না নাই? ইমানদার যদি দাবি করে, নামাজ ছাড়া ইমানদার দাবি করার কোনো হক নাই, বুঝছেন না? আল কুফুরু ওয়াল ইসলামু তারকুস সালাহ, হাদিসের মধ্যে আছে, কুফুর হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য হইল আপনার নামাজ। হিন্দু মানুষও বহুত ভালো আছে, তাইলে ওরা কি মুসল্লি কোয়া যাব? হিন্দু মানুষও বহু দান করে, এই দানের কোনো সওয়াব হবে না তার আমলনামার মধ্যে। আমার ভাইয়ারা, আমার আম্মা জানেরা, খুব মনোযোগ দেয়া শোনো। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, যদি এই দুনিয়া থেকে তোমরা এই নামাজ পড়িয়া নাও, কারণ এই নামাজটা আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ফরজ করে দেই নাই। এদিকে ভাইয়ারা আমার, আমি আল্লাহ তাআলা নামাজকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা হজকে ফরজ করছে জমিনের বুকে, আমি আল্লাহ তাআলা যাকাতকে দুনিয়ার বুকে আমগো নবীর কাছে জিবরাইলের মারিফতে পাঠায়া দিছি। আমি সব ইবাদত আমি দুনিয়ার বুকে পাঠায়া দিলাম। আর নামাজটা আমি যেদিন ফরজ করেছি, এই নামাজ আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন রে আরশে আজিমে উঠাইয়া সেখান থেকে আমি তোহফা দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আরশে আজিমে আমগো নবীরে নিয়ে গিয়েছিল। প্রমাণ কোথায়? আল্লাহ পাক বলে সূরা বনী ইসরাইলের মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সেই মহান পবিত্র রব্বুল আলামিন তিনার বান্দাকে মসজিদে হারাম থেকে ইসরা করিয়ে মসজিদ আকসা পর্যন্ত নিয়েছিলেন মেরাজের রজনীতে। সুবহানাল্লাহ বলেন। সেই মেরাজের রজনীতে আল্লাহ পাক আরশে আজিমে আমগো নবীরে নিয়ে আল্লাহ তাআলা ওই আরশে আজিমে নিয়া কথোপকথন করিয়া 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। প্রতিমধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হইল। লম্বা কথা বলবো না, একবার কমাইতে, দুইবার কমাইতে, একবার যা কমাইছে 5 ওয়াক্ত, 9 বারে 9 5 45 ওয়াক্ত কমায়া 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমগো রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বুকে আসলেন। আল্লাহ পাক জানিয়ে দিল, ও জিবরাইল আমার হাবিবকে বলো, এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের আমল নামার মধ্যে আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। পড়বেন নামাজ? হ্যাঁ, একটুখানি নাকের তরে রোজ হাসরের মাঠেতে বাবাই ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নাকের তরে রোজ হাসরের মাঠেতে মায়ে ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মার আগেতে। আহাতে মন কঠিন দিনতে সালাত তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিক
ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। পশু পাখি কীট পতঙ্গ কেউ তো শুয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আগমন কঠিন দিনেতে আল্লাহর রাসূল শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো নামাজ পড়লে কোথায় ঠিকানা হবে বলেন? কোথায় ঠিকানা হবে? আমরা সকলে জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ রাসূল বলেছেন, মাত্র 2 মিনিট আছে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলতেছে, মানুষ যখন মরিয়া যায় রে যুবক, আমি দেখেছি নগর বেড়ায় আমার বন্ধু কারি নজরুল ইসলাম সাহেব রহমাতুল্লাহি আলাইহি হয়ে গেছে। কিছুদিন আগেই তিনি ঘুমের ঘরে জীবনের মতো চির নিদ্রায় চলে গেছে। বালা মানুষ ঘুমায় আছে, সকাল বেলায় ফজরের নামাজ বিবি জান পড়িয়া স্বামীকে ধাক্কা দিছে, নামাজের জন্য উঠো না, উঠো না। স্বামী শক্ত হয়ে চকির মধ্যে শয়ন করেছে, উঠে না। সর্বনাশ সর্বনাশ হইয়া বিবি দাঁত নাইগা গেছে। কি হইল আমার স্বামী? তোর কথা বলে না ভাইয়ারা।